আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছের যে কোনো টুকরো দিয়ে রান্না করা যায়, এই ভর্তা বানানো যায়। তো আমি ভর্তা বানাবো লেজ দিয়ে। চলুন দেখে নিয়ে যে কীভাবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি মরিচ টেলে নিব। তো প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন, হালকা জালে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গিয়েছে, এরপর যে আমি নামিয়ে ফেলব। তো দুইটা আমি লেস নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, মেখে আমি ভেজে নিব। তো ভর্তা যেহেতু করব, এখানে আমি সরষা তেল দিয়েছি, সরষা তেল পরিমাণ মতন দিয়েছি, ভেজে নিব। কড়া ভাজা দিয়ে নেবেন, তো খেতে ভালো লাগবে ভর্তাটা। তো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, আর হচ্ছে এখানে আমি মরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন করে নেবেন, কম বেশি করে নেবেন মরিচটা। তা ঝালটা আমি বেশি নিব, রমজানের দিন তো ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো। তো ভালো করে মেখে নেবেন। স্বাদ মতন লবণ দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো কাটা আমি বেছে নিব, ভালো করে বেছে নেবেন। আমি সরষের তেল দিচ্ছি, যে তেলটা ভাজছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সরষের তেল দিবেন, তো ভর্তাটা ভালো লাগবে। তো এইভাবে করে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, দেখুন হয়ে গেল। তো ঝাল ঝাল করে এই রোজার দিনে মুখে কিছুই ভালো লাগে না, তো আমরা কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারি। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।